ঢাকায় 15 বছর পর বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে 1971 সালের গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়ার বিষয় ও পাকিস্তানের কাছে পাওনা $4.52 বিলিয়ন ফেরত চাওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, পাকিস্তান কি আদেও বাংলাদেশের $4.52 বিলিয়ন ফেরত দেবে? 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর প্রথমবারের মতো বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিয়েছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন, আর পাকিস্তানের পক্ষে ছিলেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। বৈঠকে পাকিস্তানের কাছ থেকে পাওনা $4.52 বিলিয়ন ফেরত চাওয়া হয়েছে। বৈঠক শেষে ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব মতে স্বাধীনতার পর পাকিস্তানের কাছে বাংলাদেশের পাওনা $4.52 বিলিয়ন। এর মধ্যে 1970 সালের ভোলা ঘূর্ণিঝড়ের পর তৎকালীন পূর্ব পাকিস্তানের জন্য পাঠানো $20 কোটি বৈদেশিক সহায়তা অন্যতম। এছাড়াও রয়েছে বিদেশি ঋণ, যা বাংলাদেশে ব্যয় হয়নি কিন্তু স্বাধীনতার পর দায় নিতে হয়েছে। স্বাধীনতার পর পশ্চিম পাকিস্তানে কর্মরত বহু বাংলাদেশি সরকারি কর্মকর্তা দেশে ফিরে আসেন, কিন্তু পাকিস্তান সরকার তাদের প্রভিডেন্ট ফান্ড ও সঞ্চয়পত্রের অর্থ ফেরত দেয়নি। এর পাশাপাশি অবিভক্ত পাকিস্তানের সম্পদ থেকে প্রায় $4.32 বিলিয়ন ন্যায্য হিস্যার দাবিও বাংলাদেশ ধারাবাহিকভাবে করে আসছে। জনসংখ্যার ভিত্তিতেই অবিভক্ত পাকিস্তানের 56% অংশীদার ছিল বাংলাদেশ। বিদেশি মুদ্রা অর্জনে বাংলাদেশের অবদান ছিল 54%। আর যে কোনো সমতার নীতি অনুসরণ করলেও বাংলাদেশ অন্তত 50% দাবি করতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকের সহায়তায় একটি হিসাব তৈরি করেছে। বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা বলছেন, এই দাবি বাংলাদেশ আগেও করেছে, কিন্তু অর্থ পাওয়া যায়নি। তবে দাবি অব্যাহত রাখতে হবে। আর পাকিস্তানের আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক এবং ইসলামাবাদ ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক গ্রুপ সানোবার ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর কামার চিমারের কথায়, যদি বাংলাদেশের দাবি যৌক্তিক হয় তাহলে পাকিস্তানের উচিত হবে বাংলাদেশের পাওনা ফিরিয়ে দেওয়া। এদিকে পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন বলেছেন, বাংলাদেশ পাকিস্তান সম্পর্ককে এগিয়ে নিতে উভয় দেশই আন্তরিক আগ্রহ প্রকাশ করেছে। তিনি জানান, দুই দেশের মধ্যে 1971 সালের অমীমাংসিত বিষয় কৃষি, বাণিজ্য, শিল্প, সংস্কৃতি, খেলাধুলা, উচ্চশিক্ষা, সরাসরি ফ্লাইট চালানোর মতো নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। পররাষ্ট্র সচিব বলেন, এই বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক উন্নয়নের জন্য অমীমাংসিত বিষয়গুলো সমাধানের এখনই উপযুক্ত সময়। আফসানা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।